কমিয়ে দিল, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহর কথার উপর কোনো যুক্তি চলে না। আল্লাহ যেটা বলেছেন সেটাই চূড়ান্ত। আল্লাহ যদি বলেন চোরের শাস্তি হাত কাটা, আল্লাহ যদি বলেন ধর্মত্যাগের শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা, আল্লাহ তাআলা যদি বলেন ট্রান্সজেন্ডার এটা নিষিদ্ধ, আল্লাহ তাআলা যদি বলেন সমকামিতা নিষিদ্ধ, আল্লাহ তাআলা যদি বলেন পতিতালয়ের লাইসেন্স দেওয়া নিষিদ্ধ, আল্লাহ তাআলা যদি বলেন মদের বার মুসলমানদের জন্য খোলা রাখা নিষিদ্ধ, বাস আল্লাহটাই চূড়ান্ত। এখন কার কি মনে চাইলো আর চাইলো না সেটা দেখার বিষয় না। আল্লাহর কথার বাইরে যে ভিন্ন কথা বলবে, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যে নিজস্ব কোন আইন বানাবে, তাকে আর মুসলমানই বলা যাবে না, তাকে তাগুত বলা ফরজ হয়ে যাবে। এই জামানে সবচেয়ে বড় সমস্যা এখানে নিজেদেরকে বুঝমান ভাবতে ভাবতে, জ্ঞানী ভাবতে ভাবতে আল্লাহর চাইতে বড় জ্ঞানী ভাবতে শুরু করে দিয়েছে। কই আল্লাহ আর কই বান্দা? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর দেওয়া দিন আর বান্দার বানানো মতবাদের মধ্যেও কোনো তুলনা চলতে পারে না। আপনাদের এলাকায় হয় না, বাংলাদেশে বহু জায়গায় হয়। আলেম ওলামার নাম থাকবে নিচে, আর গাঁজাখোর, হিরোইনখোর, দুশ্চরিত্রের অধিকারী, অবৈধ সম্পদ কামাইকারী ব্যক্তিদের নামগুলো দিয়ে দেওয়া হবে উপরে বড় বড় অক্ষরে মাহফিলের পোস্টারে। আমি দুনিয়ার কোন অন্য লাইনের কথা বলছি না। এমন হয় না কি হয় না? এমনকি সভাপতি আলেমকে রাখবে না, সভাপতি বানাবে এমন একটা বকলম রে, ওর প্যাডের মধ্যে বোম ফুটলো, মুখ দিয়ে কালেমাটা বের হবে না। এমন বানায় না কি বানায় না? সভাপতির কাজ কি? সভাপতির কাজ, আমরাও তো মানুষ, আমাদেরও ভুল হতে পারে। যদি আমাদের ভুল হয় সেই ভুলে লুকমা দিবে, কারণ সব লুকমা সাধারণ মানুষ দিতে পারে না। ইমাম 4 রাকাতের নামাজে যদি 3 রাকাতে বৈশা যায় সালাম ফেরানোর জন্য, আপনারা লুকমা দিতে পারবেন। কিন্তু রমজানে হাফিজ সাহেব যদি আয়াতের মধ্যে প্যাচ লাগায় দেয়, কমন সূরায় না আনকমন সূরায়, কমন সূরা মানে ইয়াসিন আর রহমান ওয়াকিয়া, এগুলো আপনারা অনেকে পারেন মাশাআল্লাহ। কিন্তু মনে করেন এমন এক সূরায় প্যাচ লাগাইলো যেটা আপনি নামই শোনেন নাই জিন্দেগিতে, এখন লুকমা কিন্তু আপনি দিতে পারবেন না। কিন্তু লুকমা যদি না দেয় তাহলে ভুল ভুল ভাবেই তো সবাই তেলাওয়াতটা সেরে নামাজটা চালিয়ে দেবে। হয়তো সে ভাববে রমজানের 27 রাতে আমার তো পুরো কোরআন খতম হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু হয়তো পুরো কোরআন খতম হয় নাই, মাঝখানে 10 পৃষ্ঠা বাকি রয়ে গেছে। এখন এটা যাতে না হয় এজন্য হাফেজ একজন রাখে না বেশিরভাগ জায়গায়, অন্তত পেছনে আরেকজন রাখে। কেন? যাতে ভুল হলে সেটা লুকমা দিতে পারে। মাহফিলে আলেম সভাপতি কেন রাখে এবং সভাপতির বক্তব্য সবার শেষে সাধারণত কেন দেওয়া হয়ে থাকে? এর মূল কারণ হলো সব বক্তাকে মনিটরিং করবে, তাদের কথায় যদি কোনো ভুল হয় হয়তো উপস্থিতি কাগজ দিয়েও লুকমা দিবে, অথবা শেষে গিয়ে তিনি সংশোধনী দিয়ে দিবেন, যাতে করে মাহফিলে যে হাজার হাজার বা লাখ লাখ লোক আসবে তারা কোনো ভুল মেসেজ নিয়ে বাড়িতে না ফেরে। কারণ এমনও হতে পারে ওই লোকটার সাথে জীবনে আর কোনোদিন দেখা হবে না, কিন্তু সে একটা ভুলকেই সঠিক ভেবে সারা জীবন আমল চালিয়ে যাবে। এখন ভুল যদি করি পাবলিক প্লেসে, আর তওবা যদি করি গিয়ে ঘরে দরজা জানালা লাগিয়ে কোনো এক বড় হুজুরের সামনে, আরে আমি নয় তো বেঁচে গেলাম, কিন্তু জাতির কি হবে? জাতি তো ভুলটাকেই সঠিক ভেবে সারা জীবন করতে থাকবে। তো প্রকাশ্যেও ভুলের তওবাও করা লাগে, রুজুও করা লাগে প্রকাশ্য ভাবে, আর গোপন ভুলের রুজুও করা লাগে গোপন ভাবে। তো এখন আলেমকে সভাপতি দিলে ফায়দা এটা হয়, মানুষ অন্তত ভুল মেসেজ পাবে না ওয়াজ মাহফিল থেকে। কিন্তু বকলমদেরকে সভাপতি দিলে কি হয়? যেই কথা গিয়ে ওর ইজ্জতে লাগে, হয়তো চুরির বিরুদ্ধে বয়ান, দুর্নীতির বিরুদ্ধে বয়ান, ডাকাতের বিরুদ্ধে বয়ান, আর চুপ করে বসে থাকতে পারে না, এখন মাহফিলের মধ্যে গ্যাঞ্জাম শুরু করে দেয়। নাউযুবিল্লাহ। তো এখন ইসলাম যখন প্রচন্ড দুর্বল, ময়দানে ময়দানে মাইর খায়, নবীর গা থেকে রক্ত ঝরে, ওই সময় পৃথিবীর বুকে ইসলাম দলিলের বিবেচনায় হারে না, বরঞ্চ ইসলামের দলিলই সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। আগেই বলেছি নবীকে মারতে পেরেছে, নবীর একটা দলিলকেও খণ্ডন করতে পারে নাই সকলে মিলে। তো ইসলামকে দুই ভাবে জিন্দা করতে হবে। 1 নম্বর ধাপ হলো ইলমি ভাবে। ইলমি ভাবে জিন্দা করতে হবে কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে, ইসলামের নামে যত অনুইসলামিক কাজ চলে ওগুলোর বিরুদ্ধে, এমনকি লেবাস পোশাক ধারণ করেও যদি কেউ ভণ্ডামি করে তারও বিরুদ্ধে। গোলাম আহমদ কাদিয়ানির ছবি দেখেছেন জীবনে? ছবি দেখলে মনে হবে কত বড় পিসা কুতবুল আফতাব,
আর এর চাইতে বড় হুজুর হয় নাকি? ইয়া বড় বড় দাড়ি, আমার দাড়ি আর কি, ছোট ছোট দাড়ি, ইয়া বড় বড় দাড়ি, মাথার মধ্যে ইয়া লম্বা টুপি, গায়ের মধ্যে সুন্নতি জামা, কপালে তো আর লেখা থাকে না কে আলেম আর কে কাফের। দুনিয়ার চোখে তো সবাই একই লাগে, দাজ্জাল বাদে কারো কপালে তো আর কিছু লেখা থাকে না। এখন হঠাৎ যদি ওরে গ্রামে আইনা কোনো মাহফিল হাজির করেন, নাই তো দুনিয়ায়, যদি থাকতো আর কি, ওরে যদি হাজির করেন, সাধারণ লোক দেখে বড় হুজুর, বড় পীর সাহেব, বড় গাউস, বড় কুতুব ভেবে বসবে, কিন্তু আসলে কেউ গাউস কুতুব না, একটা দাজ্জাল। দাজ্জাল না? আল্লাহ নবী বলেন নাই কিয়ামতের আগে অন্তত 30টা দাজ্জাল আসবে যারা নিজেদেরকে নবী দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। তো এখন সাধারণ মানুষ তো আর ভেতরে কার কি আছে এটা বোঝে না, তারা তো বাহ্যিকটা দেখে মূল্যায়ন করে। যেমন ধরেন আমরা, আমাদের মতো, আমার মতো আর কি অনভিজ্ঞ লোক যারা আছে, এরা যদি ফল কিনতে যায় ধরা খায়, আর হুজুর মানুষ দেখলে সেই রকম ঠকায় দেয় অনেক সময়, সবাই না, কেউ কেউ দিয়ে আবার বলে হুজুর মানুষ দেখে আপনারা ভাড়া দিলাম, দামটাও কম রাখলাম, বাস্তবে দামও রেখেছে বেশি, বাস্তবে জিনিসও দিচ্ছে 2 নাম্বার। এখন কোন ফলের ভিতরে কেমন, কোন গোস্ত ভালো আর কোন গোস্ত খারাপ, এগুলো যার অভিজ্ঞতা নাই এ কিন্তু বোঝে না। এমনকি মাছ নরম হয়েছে না পচে গেছে, না সব কোয়ালিটি গুণগান ঠিক আছে, অভিজ্ঞতা না থাকলে এগুলোও কিন্তু আলাদা করা যায় না। তো আমার মতো অনভিজ্ঞ লোকেরা কিনতে গেলে বারবার বারবার ভুল করে। আর ঢাকা গুলিস্তান যদি মার্কেট করতে যান, অভিজ্ঞতা থাকলে দেখা যাবে আর দাম চেয়েছে 2000, কিনে নিয়ে এসেছেন আপনি 200 টাকা দিয়া। আর অভিজ্ঞতা না থাকলে কি হবে, দাম চেয়েছে 2000, দামাদামি করে 1800 দিয়ে কিনা, সেই খুশি, আরে আমি তো বিশাল ছাড় পেয়ে গেছি। তো এখন অভিজ্ঞতার দরকার আছে নাকি নাই? তো সাধারণ মানুষের ভেতর তো এই জ্ঞান, এই অভিজ্ঞতা থাকে না, তারা তো কার ভেতরে কি আছে এটা বোঝে না। তো বাহ্যিকটা দেখেই তো সবকিছুকে হক মনে করতে থাকে। এই হক, এটা যে হকের নামে ভণ্ডামি, এটা চিহ্নিত করাও নবী এবং তার ওয়ারিসদের দায়িত্ব প্রতিটা যুগে যুগে হয়ে থাকে। মক্কার মুশরিকরাও নিজেদেরকে হকই বলতো, বাতিল না। এমনকি তারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো, তারা হজ করতো, যদিও ল্যাংডা হয়ে করুক আর কাপড় পয়রা করুক। আমাদের বাংলাদেশও ল্যাংডা মুরিদ আছে নাকি নেই? ল্যাংডা পীরের ল্যাংডা মুরিদ এমন আছে নাকি নাই? প্রকাশ্যে আছে, বহুতই আছে। এমনকি এদেরকে অনেকে আবার কামের লোক মনে করে। বড় এক সমস্যা, বাংলাদেশে বাবার অভাব নেই, ভারতে আবার মায়ের অভাব নেই। ভারতে খালি আম্মা আর আম্মা আর আম্মা, গাভীটারে পর্যন্ত বানায় আম্মা। আমরা খাই গাভীর দুধ, আর অনেক সময় খাই গাভীর মুখ, এতে নাকি বরকত আসে ওদের, ভালো কথা। তো ওই দেশে আম্মা আর আম্মা, বাংলাদেশে খালি আব্বা আর আব্বা। এখানে কত রকম আব্বা, আপন আব্বা তো আছে, শ্বশুর আব্বা তো আছে, পীর আব্বা তো আছে, আবার বিয়ের সময় একটা বানে উকিল আব্বা। এবং অনেক সময় সারা জীবনের পর্দা পুশিদাও করে না, গায়রে মাহরাম, কিন্তু বিয়েতে খালি উকিলের ভূমিকা পালন করেছে, সারা জীবনের জন্য বাপ বানায় ফেলছে। আরো কত রাস্তাঘাটে বাপের কোনো অভাব নাই, বাস্তব না অবাস্তব। মাঝখানে কাঁটাতারের একটা বেড়া, মাঝে মধ্যে চিন্তা করি, এক কাঁটাতারে কি করাটা করলো, ওপারে আম্মাদের আটকায় রাখলো, এপারে আব্বাদেরকে আটকায় রাখলো। আব্বারা এখন আম্মা পায় না, আম্মারা এখন আব্বা পায় না। কি বাস্তব না অবাস্তব? তো এখন এই যে দেখা যাচ্ছে যে কোনো কিছুরই দুনিয়ায় অনুসারে অভাব হয় না। তো এখন ল্যাংটা হয়ে হজ করতো, ওমরা করতো, হাজিদেরকে পানি পান করাতো, বাইতুল্লাহ খেদমত করতো, বাইতুল্লাহ নির্মাণ কাজ করতো। এমনকি আল্লাহ কোরআনে নিজে বলেছেন, নবী যদি জিজ্ঞেস করেন ওদেরকে আসমান জমিন কে বানিয়েছে, চাঁদ সূর্য কে চালায়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ, তাহলে ওরা বলবে এগুলো সব আল্লাহই করে। তাহলে সব যদি আল্লাহই করে এটার মানে, তাহলে ঝামেলা কোথায়? ঝামেলা হলো কিছু জায়গায় তো বহুত মানে, কিন্তু কিছু জায়গায় আবার অনেক 2 নাম্বারই করে। একদিকে বলে সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু আরেক দিকে আবার কখনো ইবাদত করে আল্লাহর, কখনো করে দেবতার, কখনো মূর্তির, কখনো আরো বিভিন্ন চাঁদ সূর্য আগুন বা নক্ষত্রের, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন দাবি এবং কর্মের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না। আমার নবীর সাথে মূল দ্বন্দ্ব হয়েছে কি নিয়ে জানেন? অনেকে ভাবে নবীর ঈমানের কারণে, কেউ কেউ ভাবে নবীর আমলের কারণে। আমল মানে কি? নামাজ রোজা হজ যাকাত এগুলোই তো। যদিও নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে, যেটা মক্কার শেষের দিকে, রোজা ফরজ হয়েছে মদিনায়, হজ ফরজ হয়েছে মদিনায়, যাকাত ফরজ হয়েছে মদিনায়, কুরবানি ওয়াজিব হয়েছে মদিনায়, এমনকি মদ নিষিদ্ধ হয়েছে মদিনায়, পর্দার বিধান এসেছে মদিনায়, অধিকাংশ আমল তো মদিনায়। তারপর ধরলাম যদি আপনি বলেন যে নামাজ রোজার কারণে হয়েছে, বাস্তবতার সাথে মিলে না, কারণ নামাজ রোজা তো ওরাও করতো। আমার নবী তিনি নবী হওয়ার আগে কি ইবাদত করতেন না? কি ধারণা আপনাদের করতেন না? যদি বলেন করতেন না, তো হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কি করতেন? এই যে খাবার নিয়ে চলে যেতেন, খাবার ফুরালে বাড়িতে আসতেন,
কখনো নিজেও আসতেন না, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা গিয়ে খাবার দিয়ে আসতেন। এই যে লম্বা সময় সেখানে কাটাতেন, কি করতেন রে ভাই? একটা কাজই তো করতেন, সেটার নাম ইবাদত। আচ্ছা, আল্লাহর ইবাদত করতেন না গায়রুল্লাহর ইবাদত করতেন? একটা প্রমাণ কেউ আমাকে এনে দেখাতে পারবেন নবী জীবনে কোনো দিন কুফুরে লিপ্ত হয়েছেন, শিরকে লিপ্ত হয়েছেন, মূর্তি পূজা করেছেন? যদি নাই পারেন তো নবী আবার বেঈমান ছিলেন কবে? নবী তো নবী হওয়ার আগ থেকেও আল্লাহর একত্বেই বিশ্বাসী ছিলেন। তাহলে ঈমান আগ থেকে ছিল কিনা? ইবাদত হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের আলোকে যেমনই হোক, ইবাদত আগে করেছেন কিনা? কিন্তু একটা প্রমাণ পারলে আমাকে কেউ দেখান যে যখন নবী নামাজ দাঁড়াতেন হেরা গুহায় বা কাবা শরীফের মধ্যে, ওই সময় মুশরিকরা এসে তার উপর জুলুম করত, সিজদায় গেলে পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিত, নামাজ দাঁড়ালে গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করত, অথবা হেরা গুহা গিয়ে ঘেরাও করে ফেলতো নবীকে জবাই করবে বলে, নবীকে গ্রেফতার করবে বলে। এমন একটা প্রমাণ কেউ কোনোদিন এনে দেখাতে পারবেন? তামার নবী ঈমানের উপরও চলেছেন, আমলের উপরও চলেছেন। এমনকি খালি ব্যক্তিকে শুধরে চলেছেন এমন না, সমাজ সংশোধনের জন্য চেষ্টা মেহনত করেছেন। হিলফুল ফুজুল এটা কি নবুয়তের পরের সংগঠন না নবুয়তের আগের? কবে? নবুয়তের আগের। এমনকি আল্লাহ রাসূলের কাছে প্রথম যে ওহীগুলো আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরপর নবী যখন পেরেশান হয়ে বাড়িতে আসেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেন নাই? সুবহানাল্লাহ। উম্মত পেরেশান হলে নবী সান্ত্বনা দেন। নবী নিজেই যখন পেরেশান, কি কপাল আম্মা জানের, আল্লাহ তাআলা কি সৌভাগ্যের তিলক তাকে দান করেছেন। নবী নিজেই যখন পেরেশান, আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। যখন সান্ত্বনা দিয়েছেন, কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? সবগুলো বাক্যই কিন্তু নবীর চরিত্র, নবীর ইবাদত, নবীর মানব সেবাই বুঝায়। কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ কোনোদিনও আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন? কারণ যারা মানব সেবা করে, মানবের রব তাদেরকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। হে রাসূল, আপনি মেহমানের মেহমানদারি করেন, অভাবীর বোঝা বহন করেন, আপনি প্রাকৃতিক দুর্যোগে সহায়তা দান করেন। আপনার এই জাতীয় বহুত গুণাবলী থাকার কারণে আল্লাহ তাআলা কখনোই দুনিয়ার বুকে আপনাকে লাঞ্ছিত করবেন না। তো নবী হওয়ার আগেও তার মধ্যে ঈমান, তার মধ্যে আমল, তার মধ্যে আখলাক, তার মধ্যে আদব ছিল নাকি ছিল না? কিন্তু 40 বছরে কেউ মেরেছে, গায়ে হাত তুলেছে, নবীর ঘর ঘেরাও করেছে, কিচ্ছু করে নাই। রাতারাতি কি এমন হলো? আপন পর হয়ে গেল, বন্ধু শত্রু হয়ে গেল। এমনকি সবার প্রথম বেয়াদবিটা নিজের আপন চাচা শুরু করে দিল। নবীর জন্মে খুশি হয়ে যে সবার আগে দাসী আজাদ করেছিল, সেই কিনা সইতে না পেরে সবার আগে বেয়াদবি করলো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এমনকি আল্লাহ রাসূলের এক সাহাবী যিনি পরে কালেমা পড়েছেন, তিনি বলেন, আমি মক্কায় এসে তো অবাক, আমি দেখছিলাম একটা নওজোয়ান হাটে ঘাটে মাঠে বাজারে অলিতে গলিতে গিয়ে মানুষকে শুধু দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবা। আর আমি খেয়াল করছিলাম তার পেছনে একজন বয়স্ক লোক এসে কখনো তার মুখে থুতু ছুঁড়ে দিচ্ছিল, কখনো হাতের মধ্যে ধুলো আর মাটি নিয়ে তার মাথার উপর ছুঁড়ে মারছিল, আর মানুষকে বলছিল, আমার আপন ভাতিজা, ওর কথা শুনবা না, ও পাগল, ওর মানসিক সমস্যা আছে, ওর কথাকে তোমরা সিরিয়াস নিবা না, পাত্তা দিবা না। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বলেন, আমি অবাক হয়ে মানুষকে জিজ্ঞেস করলাম, এই নওজোয়ানই কে আর তার পেছনের বয়স্ক লোকটাই কে? আমাকে সবাই জবাব দিল, এই নওজোয়ান হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর তার পেছনে যে আছে সে তার আপন চাচা, যার নাম আবু লাহাব। তো আপন জনরাই এত শত্রু কেন হয়ে গেল? যদি বলেন ঈমানের কারণে, তো 40 বছরের শত্রুতা করলো না কেন? যদি বলেন আমলের কারণে, আগেও গিয়ে হেরা গুহায় মারলো না কেন? যদি বলেন আখলাকের কারণে, আদবের কারণে, কই কেউ তো কোনোদিন নবীর আখলাক নিয়ে একটা বাজে মন্তব্য করে নাই এতকাল বসে। রাতারাতি কি হলো? এখন নামাজও পড়তে দেয় না, ইবাদতও করতে দেয় না, সিজদায় গেলে উটের ভুঁড়ি চাপিয়ে দেয়, দাঁড়ালে উকবা ইবনে আবি মুআইত এসে নামাজ চলাকালে গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে। দাওয়াত নিয়ে গেলে তয়েববাসী দাওয়াতের জবাবে পাথর ছুটতে 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 গোটা গায়কে পর্যন্ত রক্তাক্ত বানিয়ে ফেলে। কিসের জন্য এত দুশ্মনী? এই দুশ্মনী হলো ভণ্ডামির মুখোশ খুলে দেওয়ার জন্য। দুনিয়ার মধ্যে এটাই সবচাইতে জটিল কাজ, সবচাইতে জটিল কাজ। আল্লাহ রাসূল বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু,
ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। হাদিস বুঝতে চাই আরেকটা ঘটনা আমি টানি। ওরাকা বিন নওফলকে চিনেন? নবী পেরেশান হলেন যখন, আম্মাজান খাদিজা সান্ত্বনা দিলেন যখন, নিজে সান্ত্বনা দেওয়ার পরও নবীর মনোবল বাড়ানোর জন্য তাকে তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিলেন। শুনেন নাই ঘটনা? শুনেছেন। ওই চাচাতো ভাইয়ের নাম কি? ওয়ারাকা বিন নওফেল। এই ওয়ারাকা বিন নওফেল কে ছিল জানেন? কোন মুশরিক, কোন কাফের, কোন ভণ্ড না রে ভাই। তিনি ছিলেন তাওহীদের উপর বিশ্বাসী, নবী ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। তখনও তো আমার নবী দাওয়াতি মিশন শুরু করেন নাই। নবী ঈসার ধর্ম মানতেন, এক আল্লাহয় বিশ্বাস করতেন, এমনকি ইনজিল শরীফ পর্যন্ত তিনি অনুবাদ করেছিলেন। আল্লাহ মর্যাদাও তাকে দান করেছেন। সেই বুজুর্গের কাছে যে নিয়ে গেলেন, তো এর দ্বারা কি বুঝলেন? যে আমার নবী একমাত্র ইমানদার ছিলেন তা না, সংখ্যায় কম হলেও আরো টুকটাক ইমানদার ছিল মক্কার বুকে, নাকি ছিল না? ছিল কি না? ছিল। যেমন ওরাকা বিন নওফেলও বেঈমান ছিল না, মুরতাদ কাফের ছিল না, ইমানদারি ছিল। কিন্তু আমাকে প্রমাণ দেখান, আবু জাহাল তারে পিড়াইছিল, প্রমাণ দেখান। অপরদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম শহীদ, একজন বৃদ্ধা মহিলা, বয়স্কা মহিলা। আবু জাহাল নিজের হাতে বর্ষা দিয়ে সেই বর্ষা তার লজ্জাস্থানের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, আঘাত সইতে না পেরে তরপাতে তরপাতে জায়গায় ইন্তেকাল করেছে। ভাবতে পারেন একজন বয়স্কা নারী পর্যন্ত ওদের উগ্রতার হাত থেকে বাঁচতে পারছে না। তাও কর্মীরা বাড়াবাড়ি করে, এটা ঠিক, কিন্তু সবচাইতে প্রধান নেতা, সবচাইতে বড় সর্দার নিজের হাতে একজন বৃদ্ধা নারীর সাথে এই পরিমাণ বর্বরতা, কতটা হিংস্রতা থাকলে, কতটা দুশ্মনী থাকলে দেখাতে পারে। তো ইমানদার তো আগেও ছিল, ইমানদার তো পরেও আছে। আগের লোকদেরকে ধরে ধরে এভাবে তো মারে নাই, পরের লোকদেরকে এভাবে মারতে শুরু করলো কোন দুঃখে? এটার পেছনে সেই কারণ যেটা দিয়ে আমি আলোচনা শুরু করেছি। নবী এসেছেন খালি নিজের ঈমান নিয়ে ফিকির করতে না, খালি নিজে আমল করে একা একা জান্নাতি হতে না। নবী এসেছেন পৃথিবীর মধ্যে একটা যুদ্ধের মিশন নিয়ে। কি সেই যুদ্ধ? পৃথিবী থেকে বাতিল নিশ্চিহ্ন করতে হবে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা করতে হবে। এখন আল্লাহর দ্বীনের ধারক বাহক হলেন আমার নবী, শয়তানের দ্বীনের ধারক বাহক হলো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। দলকে একটা না দল দুইটা, প্রতিপক্ষ। এখন যদি শয়তানের দল জয়ী হতে চায়, আল্লাহর দলকে পরাজিত করতে হবে। আর যদি পরাজিত করতে না পারে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা হবে। সেই যে লড়াই শুরু হলো, যতদিন দাজ্জাল ধ্বংস না হবে গোটা পৃথিবীর মধ্যে সেই লড়াই চলছে, চলতেই থাকবে। তাহলে আমার রাসূলের প্রধানতম মিশনে যদি হয় প্রতিবাদ করা, জবান দিয়েও হাত দিয়েও জমিন থেকে বাতিলকে নিশ্চিহ্ন করা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে জিন্দা করা। কিভাবে? শুরু হবে ইলম দিয়ে, শেষ হবে আমল দিয়ে। ইলমি ময়দানে আগে জিন্দা করতে হবে, মুসলমানদের হিম্মত বাড়াতে হবে, মুসলমানদের আত্মপরিচয় চিনাতে হবে, মুসলমানদের ভেতর থেকে নৈরাশ্য, অলসতা, উদাসীনতার নিদ্রা দূর করতে হবে, মুসলমানদেরকে এক কাতার, এক প্ল্যাটফর্মে আনতে হবে। তাওহীদের বলে, ঈমানের বলে বলিয়ান হয়ে জিহাদি বায়াত নিয়ে ময়দানে নামাতে হবে। এরপর পৃথিবীতে প্রতিটা সেক্টরে সেক্টরে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীনের কালিমাকে সমুন্নত করতে হবে। সূচনা হবে ইলম দিয়ে, শেষ হবে আমল দিয়ে। যখন শেষ হবে, মিশন কমপ্লিট হবে, পৃথিবী থেকে যাওয়ার সময়ও ঘনিয়ে আসবে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরা সবাই জানেন। সূরা যখন নাজিল হলো, আমার নবী পড়ে শোনালেন, সব সাহাবী মহা খুশি। আরে আল্লাহ তাআলা বিজয়ের কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদের যে সাহায্য করেছেন সেটার কথা স্মরণ করেছেন, সবার মনে ভালো লাগছে। ধরেন আমি জান্নাত নিয়ে বয়ান করছি, মনে ভালো লাগবে না? এখন যদি কেউ হাউমাউ করে কাঁদতে শুরু করে, অবাক লাগবে না? যে জাহান্নামের বয়ান করলে কাঁদবে, এটা জান্নাতের বয়ান করলে তো কাঁদার কথা না। তা আল্লাহ আলোচনা করলেন বিজয় নিয়ে, কিন্তু একটা মাত্র মানুষ কাঁদতে শুরু করলো যখন সবাই মহা খুশি। কে কেঁদেছিল জানেন? নাম কি তার? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবাই তো অবাক, আরে আমরা খুশি, সে কাঁদে কেন? আরে আমরা হাসি, তাহলে সে চোখ থেকে পানি ঝরায় কেন? পরে জিজ্ঞেস করলো, হে আবু বকর, কি হয়েছে? কি এমন দেখেছেন আপনি যার জন্য আপনাকে কাঁদতে হলো? তিনি বললেন, তোমরা তো এই সূরার মধ্যে আল্লাহর নবীর বিজয় দেখছো, আমি তো এই সূরার মধ্যে আল্লাহর নবীর অফার দেখছি। কারণ
আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ইসলামকে জিন্দা করার জন্য, বিজয় করার জন্য। আর এই আয়াতে জানিয়ে দিয়েছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আর বিজয় চলে এসেছে বা আসবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর যখন আপনি দেখতে শুরু করেছেন মানুষ দলে 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 আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। এক সময় যাদের দুয়ারে দুয়ারে গিয়ে বুঝিও কাজ হয় নাই, এখন এমন কোন ঘর বাকি নাই যেই ঘরে আল্লাহ রাসূলের অনুসারী তৈরি হয়ে যায়নি। যে মক্কা ছাড়তে নবীকে বাধ্য করেছে, মক্কা ছাড়ার সময় কেঁদে কেঁদে কাবাকে বলেছেন, আরে তুমি আল্লাহর ঘর, জমিনের মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা, যদি আমার জাতি আমাকে বের না করত আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না। সেই মক্কায় এবার নবী ঢুকলেন, একটা ঘরে এমন বাকি থাকলো না যেখানে লোকেরা কালেমা পড়ে নবীর উপরে ঈমান আনলো না। এমনকি যে তয়েফ থেকে পাথর মেরে 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 নবীকে বিদায় করেছিল, সেই তয়েফবাসীও নবীর সামনে হাঁটু ঘিরে বসে নবীর খেদমত, নবীর উপর ঈমান কবুল করে বাড়িতে ফিরে গিয়েছিল। তো যখন দেখবা দলে দলে মানুষ এভাবে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে, তখন তোমার কাজ কি জানো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করতে থাকো আর বেশি বেশি ক্ষমা চাইতে থাকো, নিজের জন্য, উম্মতের জন্য। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কেন? কারণ তোমার এখন যাওয়ার সময় চলে এসেছে, দুনিয়ার চ্যাপ্টার শেষ, এবার বন্ধুর সাথে মিলনের সময় ঘনিয়ে এসেছে। তা আমার নবী, তার পথই তো আমাদের পথ, তার মতই তো আমাদের মত, তার আদর্শই তো আমাদের আদর্শ, তার লক্ষ্যই তো আমাদের লক্ষ্য। তো নবী এসেছেন দুনিয়ার বুকে ইসলাম মুর্দা অবস্থায় রাখার জন্য নাকি জিন্দা করার জন্য? কয় ময়দানে? দুই ময়দানে। এক নম্বরে জ্ঞানের ময়দানে, দুই নম্বরে কর্মের ময়দানে। জ্ঞানের ময়দানে দলিল দিয়ে প্রমাণ দিয়ে ইসলামকে বিজয়ী করবেন, কর্মের ময়দানে প্রতিটা সেক্টরে ইসলাম যেহেতু ফুল প্যাকেজ, পরিপূর্ণ দিন, সুতরাং সবকিছু লাগবে। তরকারিতে সবই দিলেন, খালি মরিচটা দিলেন না, বা সবই দিলেন খালি লবণটা দিলেন না, সেই স্বাদ লাগবে, সেই স্বাদ নাকি স্বাদই আসবে না। বাকি যা দিলেন পুরোটাই মারা যাবে মাত্র একটা জিনিসের অভাবের কারণে। তো ইসলামের যদি 90% তো মানেন, খালি 10% বাকি রাখেন, সেই স্বাদ কোথায় পাবেন? যেটা পূর্ণাঙ্গ ইসলামের পাবেন। রবের ওয়াদা পূর্ণাঙ্গ ইসলামের সাথে, রবের নুসরত পূর্ণাঙ্গ ঈমানের সাথে। অথচ আমরা কয় % ইসলাম মানতে পারছি এই নব্য জাহিলি সমাজে এসে? সর্বোচ্চ ব্যক্তি জীবন, এর বাইরে কোন ক্ষেত্রে কতটুকু মানতে দিচ্ছে আমাদেরকে? মসজিদে আসলে বড় আল্লাহওয়ালা, মাদ্রাসায় আসলে বড় আল্লাহওয়ালা, মাহফিলে আসলে, খানকায় গেলে, মার্কাজে গেলে বড় আল্লাহওয়ালা, কিন্তু আপনাকে যখন কোর্টে যেতে হবে সেখানে কেমনে আল্লাহওয়ালা থাকবেন? কেমনে ঈমান আমলের উপর চলবেন? কেমনে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি আমল করবেন? যখন আপনাকে রাজনীতিতে জড়াতে হবে, অর্থনীতিতে জড়াতে হবে, যখন আপনাকে সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থায় জড়াতে হবে, তখন কেমনে নিজের দ্বীনদারি বজায় রাখবেন? আল্লাহর নবীর ওফাতের পর তাকে রওজায়ে আতহারে শোয়ানোর আগে যেই কাজটা করা হয়েছে, সেই কাজের নাম হলো নবীর প্রতিনিধি নিয়ে খলিফা নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে সকলে বায়াত দিয়েছেন। এরপর আল্লাহ রাসূলকে রওজায়ে আতহারে শোয়ানো হয়েছে। আকীদার কিতাবেও পাবেন, ফতোয়ার কিতাবেও পাবেন। সর্বোচ্চ 3 দিন পর্যন্ত মুসলমানদের জন্য সুযোগ আছে যে এক খলিফা মারা গিয়েছে আর এক খলিফা নির্বাচন করবে, সর্বোচ্চ 3 দিন দেরি করতে পারে, সর্বোচ্চ। এর চাইতে যদি আরেক দিনও বেশি দেরি হয়, গোটা উম্মত এই পাপে পাপী হয়ে যাবে। বিশেষ করে পাপী হবে সেই শ্রেণী যাদের মধ্যে 2টা গুণ আছে। এক নম্বরে যারা নিজেরা খলিফা হওয়ার যোগ্য, অথবা যারা আহলুল হাল্লি ওয়াল আকদ, অর্থাৎ শূরা পরিষদ যারা খলিফা সিলেক্ট করে। কারণ খলিফা নির্বাচন করার জন্য সবার থেকে ভোট নেওয়া হয় না। সবার বুঝেন, কাদিয়ানি বাড়া তুইও ভোট দে, নাস্তিক তুইও দে, হিজবুত তাওহীদ তুইও দে, আরে ভণ্ড তুইও দে, পতিতালয়ের বেশ্যা তুইও দে, মদখোর তুইও দে। না না, এভাবে যদি খলিফা নিয়োগ করা হয়, খলিফা ওই বেশ্যার দালালি হবে, খলিফা মদখোরের দালালি হবে। ও গিয়ে ওদের আদর্শ বাস্তবায়নের চেষ্টাই করবে। কারণ কর্মীরাই তো নেতারে চেয়ারে বসায়, নেতা কিভাবে কর্মীরা বুড়া আঙ্গুল দেখাবে? এজন্য মুসলমানের খলিফা নির্বাচন করার ক্ষেত্রে মত নেওয়া হয়, তবে যার তার মত না, বিশেষ বিশেষ ব্যক্তিদের মত নেওয়া হয়। তাদেরকে ইসলামের পরিভাষায় আহলুল হাল্লি ওয়াল আকদ বলে। তো মুসলিম বিশ্বের মধ্যে এই গুণে গুণান্বিত যারা আর খলিফা হওয়ার মতো যোগ্য যারা, তারা সবচেয়ে বড় গুনাহগার হবে যদি 3 দিন চলে যায়, 4 নম্বর দিন আসে, তবুও মুসলমানদের একজন অভিভাবক নির্ধারণ না করে। অভিভাবক না থাকে
থাকলে কি হয়, ঘরের মধ্যে বাপ না থাকলে কি হয়, অভিভাবক না থাকলে কি হয়, দেশের মধ্যে বাদশা না থাকলে, প্রেসিডেন্ট না থাকলে কি হয়, সবই বিশৃঙ্খল হয়ে যায়। আজকের যুগে যেটা হচ্ছে, মুসলমানের প্রথম কেবলাটা পর্যন্ত মুসলমানের দখলে না, এমনকি ছোট ছোট বাচ্চা, এদের রক্তের নিরাপত্তা পর্যন্ত দেওয়া যাচ্ছে না। গত 2 মাসের যুদ্ধে, ইসরায়েল আর হামাসের এই যুদ্ধে গত 2 মাস ইতিমধ্যে 29,000 মানুষ শহীদ হয়ে গেছে। যাদের কারো লাশ পাওয়া গিয়েছে, কারোটা এখনো পাওয়া যায় নাই, কই আছে আল্লাহ ভালো জানে। এর মধ্যে 9,000 প্লাসই শুধু শিশু। এটা গতকালের রিপোর্ট। 9,000 প্লাসই শুধু শিশু। এই শিশুরা কোন জঙ্গি বাহিনীর সদস্য, টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত, এদের অপরাধটা কি? কোন অপরাধে শিশুদেরকেও বাঁচতে দেওয়া হয় নাই, নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনার চোখে শিশু হতে পারে, কিন্তু ওই যুগের ফেরাউনরা শিশু মূসাকেও যেই কারণে তার প্রতি বিদ্বেষ রাখে, তাকে মেরে ফেলতে চায়, এই যুগে ফেরাউনের প্রেতাত্মারা একই কারণে যুগের শিশু মূসাদেরকে জানে মেরে ফেলতে চায়। কারণ তারা জানে, আরে শাবক হলে কি হবে, সিংহের ঘরে শাবকই তো বটে। আরে সিংহের ঘরে তো আর শিয়াল জন্মাবে না, কুকুর জন্মাবে না, বানর জন্মাবে না। আজ দেখতে শিশু হলে কি হবে, যারা বুঝতে শিখে নিজের বাপের শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, যারা মেশকে আম্বরের ঘ্রাণে ঘ্রাণে না বরং বারুদের গন্ধে গন্ধে বড় হবে, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোন শক্তি দিয়ে, কোন অস্ত্র দিয়ে সে আগুনকে নেভাবে। ওরা খুব ভালো করে জানে, শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জাগতে শেখে, শিয়ালদের তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া কোন পথই খোলা থাকে না। মুসলমানদের অভিভাবক থাকলে, সে অভিভাবক যদি হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম হয়, যাকে উম্মতের সবচাইতে বড় জালেম বলা হয়, আজলামু হাযিহিল উম্মাহ, সে হাজ্জাজ পর্যন্ত এই নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ রাজা দাহিরের হাতে মুসলিম ব্যবসায়ী কাফেলা যখন বন্দী হয়, আর একজন মাত্র নারীর চিঠিও তার হাতে পৌঁছে যায়, এক নারীর আর্তনাদে 3 বার বাহিনী পাঠিয়ে দেয়। সর্বশেষ মোহাম্মদ বিন কাসেমের হাতে হিন্দুস্তানের জমিনে সিন্ধুতে সর্বপ্রথম ইসলামের বিজয় হয়। আরে এত বড় জালেম ব্যক্তির আখলাক যদি এমন হয়, তাহলে যারা জালেম না তাদের আখলাক কেমন হতে পারে? আল্লাহ তাআলা এমন এক জামানত দিয়েছিলেন আমাদেরকে, অভিভাবক না থাকলে মুসলমান সংখ্যাই তো বাড়ে, কিন্তু কিছুই করতে পারে না কাফেরদের মোকাবেলাতে। 180 কোটি মুসলমান, ইহুদি কত? 1 কোটি সামথিং। 1 কোটি ইহুদির হাতে মায়ের খেয়ে 180 কোটি মুসলমান। ছি, লজ্জার ব্যাপার। কিন্তু হবে কি, 180 কোটি বললে বলাই যায়, কিন্তু 180 কোটির অভিভাবককে, যার ডাকে সবাই ঐক্যবদ্ধ হবে, সবাইকে নিয়ে একটা এমন শক্তিশালী বাহিনী গঠন করবে, আরে মাথায় যদি আঘাত পড়ে পা পর্যন্ত এই ব্যথায় আক্রান্ত হয়ে সেই লোকের বিরুদ্ধে ময়দানে নেমে পড়বে। আল্লাহ নবী মুসলমানদেরকে এক ফ্যামিলির মতো বলেন নাই, এক দেহের মতো বলেছেন। 180 কোটি মিলে একটা দেহ যদি হয়, সেই দেহটা কত বড় হবে। সেই দেহের একাংশে কেউ যদি কোনো কিছু করে, বাকি অংশ গর্জে উঠলে আঘাতকারীদের পরিণাম কি হবে? পিঁপড়া কামড় দিতে পারবে হাতিকে, কিন্তু হাতি যদি একটা পাড়া বসাতে পারে, তাহলে এক পিঁপড়া না হাজার হাজার পিঁপড়া মুহূর্তের মধ্যেই ভ্যানিশ হয়ে যাবে। কাফেররা তো ঠিক ঐক্যবদ্ধ হয়ে আছে, গোটা পশ্চিমা জোট দেখেন ঐক্যবদ্ধ, কোন একজনের গায়ে খালি টাচ করে দেখেন, সবাই একসঙ্গে ময়দানে নেমে পড়বে, ওরা ঠিক ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, অথচ 57টা মুসলিম কান্ট্রি যদি কেন্দ্রে একটা কমান্ড সেন্টার থাকতো, একজন খলিফা থাকতো, সকলকে নিয়ে যদি সম্মিলিত একটা বাহিনী গঠন করত, আল্লাহ তাআলা এই যুগে মুসলমানদেরকে এমন শক্তি দিয়েছিলেন, কাফেরদের কোমরই ভেঙে দিতে পারত। দুনিয়ার বরকত আল্লাহ কেমন দেওয়া দিয়েছেন, তেলগুলো কোত্থেকে আসে? দুনিয়ার অধিকাংশ মূল্যবান সম্পত্তিগুলো কাদের জমিনের নিচে আল্লাহ রেখেছেন? দেখেন, আল্লাহ মুসলমানদেরকে ছড়িয়ে রেখেছেন বহু অঞ্চলে, এটা ঠিক, কিন্তু এমন দামি দামি সম্পদ দিয়েছেন। দেখেন না আফগানিস্তান, যেটা নিয়ে টিটকারি মেরেছিল, খাবে কি পড়বে কি, 1 বছরের মাথায় না খেয়ে এত লাখ এত হাজার লোক মারা যাবে, কি কষ্ট কি আফসোস শুরু করেছিল আমেরিকা। একদিকে রিজার্ভের টাকা মেরে খেয়েছে, তাদেরকে খাওয়াবে আর তার বান্দাদেরকে খাওয়াতে পারবে না। আল্লাহর ব্যাপারে এমন খারাপ ধারণা করলো কিভাবে? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই যথেষ্ট হয়ে যান তার জন্য। আর ইসলাম যদি জিন্দা না হয়, মুখে মুখে বলা যায়, বাস্তবে কাজ করা যায় না। এই যে সাউথ এশিয়ার মধ্যে
হিরোইন আফিমের 80% যোগান আসতো, 80% যোগান আসতো আফগানিস্তান থেকে। আফগানিস্তানের বড় অংশের কৃষকরাই পপি চাষ, আফিম চাষের সঙ্গে জড়িয়ে ছিল। কিন্তু এখন জাতিসংঘের রিপোর্ট, জাতিসংঘ তো মুসলমানদের একটা সংগঠন, তাই না? মুসলমানদের স্বজনপ্রীতি কইরে কইরে রিপোর্ট করবে, তাই না? না, জাতিসংঘের রিপোর্ট ইতিমধ্যে 90%, 90% আফিম আর পপি চাষ বন্ধ হয়ে গেছে। মাত্র 2 বছর, ক্ষমতার বেশি দিন হয় নাই, 5 বছরও হয় নাই, মাত্র 2টা বছর। এই মাত্র 2 বছরের মধ্যে 90% ইতিমধ্যে খতম। অথচ আপনি বলেন কয়দিন মাহফিল করে, কয়দিন দাওয়াত দিয়ে, কয়দিন কিতাবের তালিম করে, কয়দিন ক্লাস দিয়ে দিয়ে এই 90% মানুষকে ফেরানো যেত না। সর্বোচ্চ 5%, 10% ফেরাতেই 10 বছর লেগে যেত। তার মানে সবসময় মিষ্টি মিষ্টি কথায় কাজ হয় না, মাঝে মধ্যে মিষ্টিও লাগে, মাঝে মধ্যে ঝালও লাগে। তরকারির মধ্যে সবই দিতে হয়, না হলে ফুল ফ্লেভারটা পাওয়া যায় না। বাপে যদি খালি চায় সন্তানদের চুমু দিয়ে দিয়ে মানুষ বানাবে, ওই চুমুই দিতে থাকবে, 2 দিন পর বাপের কান্দে ওইটা সন্তান তার নাচাবে। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? দেখেন না, এখন অনেক সময় এমন হয় যে স্কুলে স্যাররে পর্যন্ত পোলাপানে এমন ভাবে সাইজ করতে থাকে, স্যাররা অপমান সইতে না পেরে কেউ আত্মহত্যা পর্যন্ত করে। অথচ এক জামানত এমন ছিল না, তা আদবের লাঠি রাখতে হয়, শাসনও লাগে, আবার মিষ্টি মিষ্টি কথাও লাগে। আমার নবী যুদ্ধও করেছেন, আমার নবী দাওয়াতও দিয়েছেন। দিন কায়েমের 2টো নমুনে আমাদের সামনে রেখেছেন, একটার নাম দাওয়াত আর একটার নাম জিহাদ। কখনো দাওয়াত লাগে, কখনো জিহাদ লাগে। উভয়টা নিয়ে যদি চলতে পারে, কাফেরদের শক্তি সর্ব হয়, চূর্ণ হয়। দলিল কোরআনের আয়াত, ফাকাতিল ফি সাবিলিল্লাহ। 1 নম্বর আদেশ জিহাদ করেন, 2 নম্বর আদেশ ওয়াহারিদুল মুমিনিন, মুমিনদেরকে দাওয়াত দেন, জাগাতে থাকেন, ওয়াজ করেন, নসিহত করেন। কি হবে? কাজ করবেন 2টা, ফল পাবেন একটা। কি ফল? আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, আল্লাহ কাফেরদের কোমর ভেঙে দিবেন, শক্তিকে চূর্ণ করে দিবেন। দাওয়াতও চালাতে হবে, জিহাদও চালাতে হবে। আবার এক গোষ্ঠীর বিরুদ্ধে জিহাদ চালালে হবে না, যে খালি আমেরিকা, খালি ইসরায়েল, খালি কাফেরের বিরুদ্ধে জিহাদ। না না, আল্লাহ বলেছেন জিহাদ চালাতে হবে 2 গোষ্ঠীর বিরুদ্ধে। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। হে নবী, কাফেরের বিরুদ্ধেও জিহাদ করবেন, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করবেন, উভয় দলের বিরুদ্ধে কঠোর থাকবেন। এখন কোন দলের সঙ্গে কেমনে জিহাদ করবে? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, যার নাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি ব্যাখ্যা করেছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা বিসসিনান ওয়া জাহিদিল মুনাফিকিনা বিল বায়ান। হে নবী, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন তরবারি দিয়ে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করবেন জবান দিয়ে। মুনাফিকের বিরুদ্ধে তরবারি দিয়ে জিহাদ করলে ক্ষেত্র বিশেষ ফায়দা কম হবে, আর কাফেরের বিরুদ্ধে খালি মুখ দিয়ে বললে ফায়দা কম হবে। ফিলিস্তিনের ব্যাপারে 75টা বছর ধরে মুখ দিয়ে বলেই যাচ্ছে, লাভ হচ্ছে না। কিন্তু দেখেন, আফগানের জমিনে 9 বছর লড়াই করেছে, সোভিয়েতের নাম নিশানা দুনিয়া থেকে মিটে গেছে। 19 বছর আমেরিকার সঙ্গে লড়াই করেছে, আমেরিকার কোমর পর্যন্ত ভেঙে গেছে। অর্থনীতি যায়, রাজনীতি যায়, শীঘ্রই মুখ থুবড়ে পড়বে এই সুপার পাওয়ার ইনশাআল্লাহ। তো দাওয়াতও লাগবে, জিহাদও লাগবে। ইলমের ময়দানে ইসলামকে জিন্দা করতে হবে, আমলের ময়দানে ইসলামকে জিন্দা করতে হবে। শুধু এক দেশে না, গোটা দুনিয়া জুড়ে। যেমন আমাদের বাংলাদেশেও যদি আপনি ইসলাম জিন্দা করতে চান, কেউ যদি খালি বিচ্ছিন্নভাবে একটা দেশ নিয়ে, যে বাংলাদেশ নিয়েই কিভাবে চিন্তা করা যায়, এখানের কোন কোন শত্রুকে দমিয়ে এখানে ইসলামকে জিন্দা করা যায়, সারা জীবন ভাবতেই থাকবে, চিন্তা করতেই থাকবে, মাথার চুল পরে মাথা টাক হবে, সমাধান আসবে না কোনদিন। কারণ গ্লোবালাইজেশনের পর, ওই ব্যাখ্যায় আমি যাব না এখন, আমাদের গর্ব মাওলানা গাজী ইয়াকুব ওসমান হাফিজাহুল্লাহ চলে এসেছেন, তিনি ইনশাআল্লাহ আলোচনা করবেন। তো এখন গ্লোবালাইজেশনের পর, বিশ্বায়নের পর, দুনিয়ার দেশগুলো দেখতে আলাদা হলেও বাস্তবে আলাদা না। চেইন এক জায়গায়, কমান্ড এক জায়গায়। এখন ওয়ার্ল্ড অর্ডার এক একটা কায়েম হয়, আর এক একজনের হাতে চেইন আর কমান্ড চলে যায়। যেমন দীর্ঘকাল পর্যন্ত কমান্ড চালালো আমেরিকা, এখন আবার 2টা শক্তি মাথাচাড়া দিতে যাচ্ছে, 2টা ব্লক উঠতে যাচ্ছে, চীন রাশিয়ার এক ব্লক, আর এদিকে আমেরিকা আর ইউরোপের এক ব্লক। তো এখন 2টা থাকলে আবার শক্তির কিছুটা ভারসাম্য থাকে, ওরা কামড়াকামড়ি করলে মাঝখানে আমাদের একটু সুবিধা মেলে আর কি। তো এখন দেখা যাচ্ছে ব্লক যে কয়টাই থাক না কেন, বড় বড় দেশগুলোই ছোট ছোট দেশগুলোকে নিয়ন্ত্রণ করে, মাঝে মধ্যে প্রক্সি ওয়ার করে পর্যন্ত ছোটদেরকে ক্ষতি করে নিজেরা নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করে। স্বার্থ হবে আমেরিকার, যুদ্ধ লাগায় দিবি ইউক্রেন রে, বাবা ইউক্রেন তুই খেলতে থাক, আমি রেফারি হিসাবে আছি। এখন খেলার রেফারির ডাক দিয়া নামায় দিবে ঠিকই, কিন্তু বাস্তবে তেমন কিছু করবে না, তবে ফায়দা আবার নিজেরা লুটতেও কোনো ভুল
ভুল করবে না। এখন এগুলোই হলো দুনিয়ার খেলা। তো বাংলাদেশের ভবিষ্যৎ খালি বাংলাদেশের সঙ্গে জড়িত না, বরঞ্চ আশপাশে এমন কিছু শক্তির সাথে এটা জড়িয়ে আছে, যতদিন পর্যন্ত ওগুলো সমাধান না হবে বিচ্ছিন্নভাবে এখানে কিছুই করা যাবে না। সমস্যা হয়েছে মাথায়, পায়ের মধ্যে মলম দিলে কতটুকুই ফায়দা হবে, বরঞ্চ মাথা নিয়েও তো ফিকির করা লাগবে। তো কাশ্মীরের মুসলমান, আসামের মুসলমান, এমনকি পাকিস্তানের মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, বাংলার মুসলমান, আরাকানের মুসলমান, অনেক ক্ষেত্রে ভাগ্যগুলো একই চেইনে একই জায়গায় জড়িয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত সাপের মাথা থাকে ততক্ষণ পর্যন্ত পেট, ল্যাঞ্জা এগুলোর সাইজ করে কোনো লাভ হয় না। মাথা থাকলে ছবল সে দিতেই চাইবে, শেষ মুহূর্তে এক ছবল দিয়েও আপনাকে জানে মেরে ফেলতে পারে। যদি মাথা ঠিক হয়ে যায় ফাকাতিলু আইম্মাতাল কুফর, গোরা এমনি ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল কিন্তু সারা জীবন বসে খুব বেশি পরিমাণ কাফেরদের সাইজ করেন না। আল্লাহ রাসূলের হাতে নিহত কাফেরের সংখ্যা পড়েন একেবারেই কম, একেবারেই কম। এমনকি গোটা মুসলমানদের গোটা ১৫০০ বছরের ইতিহাসে যত জিহাদ হয়েছে সব জিহাদে মিলে কাফেরদের যেই কয়জন মারা গেছে, এক এক বিশ্বযুদ্ধে এর চাইতে বেশি মানুষ ডেড হয়ে গেছে। তো ইসলামের মধ্যে মৃত্যুর হার মুসলমানের হাতে কাফেরের মরার হারও বেশি না। তবে যারা মরেছে এক একজন মাথা ছিল, মাথা সমাধান হয়েছে, বাকিগুলো এমনি সমাধান হয়ে গেছে। তো বিচ্ছিন্নভাবে চিন্তা করলে লাভ হয় না। এই আধুনিক যুগে এসে, গ্লোবালাইজেশনের যুগে এসে আমি অবাক হই ওই সমস্ত ইসলামপন্থীদেরকে নিয়ে যারা নিজেদের চিন্তাকে সীমাবদ্ধ রাখে চারদিকের বর্ডারের মাঝখানে, যে এখানে আলাদাভাবে মনে হয় কিছু করা যাবে না। রে ভাই, এদিক ওদিকের ইশারা যদি ভিন্ন কিছু চলতে থাকে আলাদাভাবে কিছুই করতে দেবে না তোমাকে। মিশরের বুকে ইসলাম জিন্দা করতে চেয়েছিল, অধিকাংশ মানুষের ভোট নিয়ে ক্ষমতায় পর্যন্ত এসেছিল, একটা বছর পর্যন্ত হাফেজ মুরসি দেশের গদিকে দখল করে রেখেছিল, পারে না ইসলামকে জিন্দা করতে। যেই মাত্র একটু আগাতে চেয়েছে অমনি উপরের ইশারায় খেল খতম করে দিয়েছে। তো এই কারণে আগে মাথার সমাধান করা লাগবে। আগে সাপের মাথার সমাধান যদি হয় বাকিগুলোর সমাধান এমনি হবে ইনশাআল্লাহ। তবে বসে থাকার সুযোগ নাই যে কবে না কবে মাথার সমাধান হবে, এর আগ পর্যন্ত বসে বসে ললিপপ খেতে থাকি না। রে ভাই, খুব তাড়াতাড়ি ইসলামপন্থীদের বড়সড় বিপ্লব হবে এমনটা আশা করা হয়তো বাস্তবতার আলোকে কিছুটা কঠিনই বটে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ক্ষমতা আপনি হাসিল করেন বা না করেন, অন্তত এতটুকু শক্তি হাসিল করা অনিবার্য যাতে করে সেকুলারই হোক আর যেই ব্যক্তি হোক, ক্ষমতায় যারাই থাকুক না কেন, ইসলামপন্থীদেরকে স্পেস দিতে যাতে বাধ্য থাকে। কোন একজন আলেমের হাতে ইসলামের কোন একটা বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আগে যাতে হাজারবার চিন্তা করতে হয়। কারণ এই দেশের রক্তে রক্তে, এই দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির সাথে ধর্ম মিশে আছে। এই দেশের অধিকাংশ মানুষ ব্যক্তি জীবনে আমলের ত্রুটি থাকলেও ইসলামকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে। এমনকি আল্লাহ এবং তার রসুলের জন্য সাধারণ মানুষরা পর্যন্ত নিজেদের জান কোরবান করে দেওয়ার তামান্না রাখে। সুতরাং সবাইকে যদি ঐক্যবদ্ধ করে এমন একটা প্ল্যাটফর্ম করা যায় যে ক্ষমতায় যাই বা না যাই, কিন্তু আমাদেরকে ডিঙ্গিয়ে শুধু নাস্তিকদের মনোরঞ্জনের জন্য, হিন্দুত্ববাদীদের মনোরঞ্জনের জন্য, পশ্চিমা বিশ্বের মনোরঞ্জনের জন্য, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানের মনোরঞ্জনের জন্য এই দেশে কেউ কিছু করতে পারবে না। শিক্ষা ব্যবস্থায় হাত দিবা, ট্রান্সজেন্ডারের এই আদর্শ বাংলাদেশে ঢুকাবা, এমনকি সমকামিতা ছড়িয়ে দিতে চাইবা, আরো যত অপসংস্কৃতি আছে এগুলোর পক্ষে দাঁড়াই করবা। মুসলমান চুপ করে বসে থাকবে না, বরঞ্চ যারা ইসলামের পক্ষে থাকবে মুসলমান তাদেরকে গ্রিন কার্ড দেখাবে, আর যারা ইসলামকে মিটাতে আসবে সকলে মিলে লাল কার্ড দেখিয়ে ওদেরকে মাঠের বাইরে পাঠিয়ে দেবে। এমন একটা শক্তির দরকার আছে নাকি? আর এটা কোনো দলীয় ইস্যু না, এটা নির্দলীয় ইস্যু, এটা রাজনৈতিক ইস্যু না, বরঞ্চ এটা ধর্মীয় ইস্যু। যে ধর্ম রক্ষার স্বার্থেই এমন একটা শক্তি অর্জন করতে হবে যাতে আমরা মেরুদণ্ড হয়ে যেতে পারি। মেরুদণ্ড সোজা, শরীরও সোজা, মেরুদণ্ড শেষ, শরীরও শেষ। যদি এভাবে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কায়েম করতে পারেন আর দালালদের হাত থেকে সেটারে হেফাজত করতে পারেন, কারণ কে যে কখন কোন দিক দিয়ে খায় আর কোন দিকে যায় বোঝা মুশকিল। ওই দালালদের হাত থেকে বাঁচিয়ে যোগ্য নেতৃত্বের অধীনে যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে রাখতে পারেন ইনশাআল্লাহ, চূড়ান্ত লক্ষ্য তো বহু দূরে, কিন্তু চূড়ান্ত লক্ষ্যের আগেও ইনশাআল্লাহ ইসলামের সোনালী সুদিনের কিছু স্বাদ পাওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দেবেন। এজন্য কাজ করতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ। যে যেই সার্কেলের হন, যে যেই সার্কেলের, আগেই বলেছি এখানে দলমত কোনো বিষয় না, প্রত্যেকে নিজের জায়গা থেকে ধর্ম রক্ষার জন্য, ধার্মিকদের রক্ষার জন্য, যাতে করে আমরা আগামীর ফিলিস্তিন না হয়ে যাই,
যাতে করে আমাদের মসজিদগুলোর পরিণতি আল আকসার মতো না হয়ে যায়, বাবরি মসজিদের মতো না হয়ে যায়, লাল মসজিদের মতো না